জাদু ঘুরে যাবে আপনি যদি টানা 14 দিন এই আমলটি করতে পারেন। আপনার উপর যে জাদু করেছে, জাদু তার উপরেই চলে যাবে আপনি যদি বিশ্বাসের সাথে টানা এই আমলটি 14 দিন করতে পারেন। কুফুরি কালাম, জাদুটোনা, এটা কিন্তু আমাদের সমাজে এখন অ্যাভেলেবেল। মানুষ এখন মানুষকে আর হাতে মারে না, বাতে মারে না, তাকে কোনো কষ্ট দিয়ে মারে না। দেখা যায় ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হয়েছে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ঝগড়া হয়েছে, তখন কি করে তারা কুফুরি কালাম করে, জাদুটোনা করে করে তাকে বান মেরে একদম তাকে মেরে ফেলে, তাকে অসুস্থ করে ফেলে, তার হয়তো বা চোখ নষ্ট করে ফেলে, তার হয়তো বা বান মেরে তাকে নষ্ট করে ফেলে, একদম মেরে ফেলে। এখন মানুষ এখন হাত দিয়ে মারে না বা বকাবাজি করে না বা কোনো ক্ষতি করে না, তারা এখন কুফরি কালাম দিয়ে ক্ষতি করে। সুতরাং যে আপনার ওপর জাদু করেছে, আপনি যদি টানা 14 দিন এই আমলটা করতে পারেন, তাহলে যে আপনার ওপর জাদু করেছে সে জাদু উল্টা গিয়ে আপনার ওপর না লেগে তার উপর লেগে যাবে। আমলটি কীভাবে করবেন? আমলটি আপনাকে টানা 14 দিন করতে হবে, আর অবশ্যই দিনে 2 বার করে আমলটি করতে হবে। ফজরের নামাজের পরে একবার আর আসরের নামাজের পরে একবার, এই দিনে 2 বার টানা 14 দিন আপনাকে আমলটা করতে হবে। আপনি যদি এটা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা যে আপনার উপর জাদু করেছে, জাদু আপনার উপর থেকে তার উপরে চলে যাবে, সে অসুস্থ হয়ে যাবে। আমলটি কীভাবে করবেন? আমলটি করার সিস্টেম হচ্ছে, আপনাকে অবশ্যই ফজরের নামাজের পরে আপনি 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নিয়ে পানিটা সামনে রেখে ফজরের নামাজটা শেষ করে এরপর আপনি আয়াতুল কুরসি একবার পড়বেন। আয়াতুল কুরসি একবার, এরপর আপনি সূরা ইখলাস একবার, এরপর সূরা ফালাক নাস একবার পড়ে এরপর আপনি কোরআনের এই আয়াতটি 11 বার পড়বেন। সেই আয়াতটি হচ্ছে ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। আপনারা কোরআনের এই আয়াতটি পড়বেন, পবিত্র কালামুল্লাহ মাজিদের এই আয়াতটি হাতে গুনে গুনে 11 বার পড়বেন। তাহলে প্রথমে আপনি আয়াতুল কুরসি একবার, তারপরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক নাস একবার পড়ে এরপর কোরআনের এই আয়াতটি 11 বার পড়ে আপনি আপনার বুকে ফু দিবেন, ফু দিয়ে এরপর হাতে ফু দিবেন, দিয়ে পুরো শরীর মাসাজ করে নেবেন। এটা করার পরে এরপর আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে আপনি এই আয়াতটি শুধু আগে পরে কোনো কিছু পড়তে হবে না, শুধু আয়াতটি 11 বার পড়বেন। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। আগে পরে কোনো কিছু করবেন না, শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে এই আয়াতটি 11 বার পরে ওই গ্লাসের যে পানি আছে ওই পানিটাতে ফু দিয়ে এই পানিটা আপনি খেয়ে ফেলবেন। এটা হচ্ছে ফজরের নামাজের পরে যে সিস্টেমে করবেন, সেম সিস্টেমে আসরের নামাজের পরে আবার করবেন। এরকম করে আপনি যদি দৈনিক 2 বার করতে পারেন, টানা 14 দিন আপনি যদি আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা যে আপনার উপর জাদু করেছে, জাদু তার উপরে চলে যাবে। এরপরেও যদি এটা সুস্থ না হয়, যে আপনার সুস্থ হচ্ছে না বা কাজ হচ্ছে না, তাহলে আপনি অবশ্যই কবিরাজের কাছে না গিয়ে, আপনার টাকা নষ্ট না করে, আপনি ধোকায় না পড়ে, আপনার টাকাগুলোকে নষ্ট না করে, আপনি অবশ্যই ভালো একজন রাখির দ্বারা এটা রুকায়া করে নেবেন। ইনশাআল্লাহ তাআলা এটা 100% সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার কুফরি কালাম ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।